আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আর আমার ব্লগ ভিডিও মানে তো জানেনই, রান্নাবান্না ছাড়া আর কিছুই নাই। আজকে শুক্রবার, ছুটির দিনে কি রান্নাবান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ব্লগ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই যে শুক্রবারের সকাল মানে খিচুড়ি রান্না। আমার বাসায় প্রতি শুক্রবারেই সকালবেলাটা খিচুড়ি দিয়ে শুরু হয়। আর খিচুড়িটা তো আপনারা কম বেশি জানেনই, আমি রাইস কুকারে রান্না করে থাকি। আর আমার খিচুড়িটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। রান্না হওয়ার পরে সুইচটা অফ করে দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে দিলে খিচুড়িটা একদম ঝরঝরে থাকে আর মশলাগুলো ভালোভাবে মিশে থাকে। আর এই যে খিচুড়িটা কিন্তু মুগ ডালের খিচুড়ি রান্না করি, কতটা ঝরঝরে হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আসলে রাইস কুকারের খিচুড়িগুলো না এমনিতে অনেক ঝরঝরে হয়ে থাকে, কোনো ঝামেলা করতে হয় না। আর এদিকে যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকে বেগুন ভেজে নিব। বেগুন ভাজাটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে, এই জন্য যে প্রতি শুক্রবারেই খিচুড়ির সাথে বেগুন ভাজাটা থাকেই বেশিরভাগ। আর এই যে বেগুনগুলোকে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে এখন ভেজে নিচ্ছি। আমার কাছে বেগুন ভাজা একটু ডিপ ফ্রাই হলে বেশি খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করে ভেজে নিই। আর এই যে বেগুন ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই ধরনের গোল বেগুন ভাজাগুলো খিচুড়ির পাশাপাশি কিন্তু পোলাও, ভাত, রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর এই যে বেগুন ভাজার পরে এখন ডিম ভেজে নিচ্ছি, মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে, তো এখন খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি। আমরা মা ছেলে খেয়ে নিব, আমাদের প্লেটে খাবারটা উঠিয়ে নিচ্ছি। আর আপনাদেরকেও একটু লোভ দেখিয়ে দিচ্ছি, জাস্ট মজা করলাম, কিছু মনে করবেন না, আপনারা হয়তো এর থেকেও ভালো কিছু খেয়ে থাকবেন। আর এই যে মা ছেলের জন্য এখন প্লেটে খাবারটা বেড়ে নিচ্ছি। আমরা মা ছেলে বেশিরভাগ সময় খাবারটা একই প্লেটে খেয়ে নিই। ওকে হাত দিয়ে খাইয়ে দিলে একটু ভালোভাবে খাই, কিন্তু ওর হাত দিয়ে নিজের হাতে খেতে দিলে খাবারটা ভালোভাবে খেতে চায় না। এজন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময় আমারই খাইয়ে দেওয়ার। আর এই যে এখন সাথে নিয়ে নিচ্ছি আমের তেল আচার, খিচুড়ির সাথে এই আচারটা না থাকলে যেন একদমই চলে না। আর এই ছিল মোটামুটি সকালের নাস্তা। আর তারপরে চলে যাব দুপুরে রান্না বান্নার জন্য। আজকে দুপুরে অনেক দিন ধরে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল, গরুর মাংসের বিরিয়ানিটা অনেক দিনই খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে গরুর মাংসের বিরিয়ানিটাই রান্না করে নিই। আর ফ্রিজে যেহেতু গরুর মাংসও ছিল আর বাসায় সব কিছুই কম বেশি ছিল, এজন্য ভাবলাম এটি আজকে রান্না করে নিই। আর তার জন্য এই যে প্রথমে আলু ভেজে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমার আবার যে কোনো বিরিয়ানিতে আলুটাই খেতে বেশি ভালো লাগে। আমার মতো আপনাদের কার কার কাছে বিরিয়ানির মাংসের থেকে আলু খেতে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি এভাবে সরাসরি করে থাকি। আর বিরিয়ানিটাও কিন্তু আমি ঝটপট কোনো রকম ম্যারিনেট করা ছাড়াই রান্না করে নিই, এতে কিন্তু টেস্টে কোনো পার্থক্য আসে না, আমার কাছে তো দুটোই সমান লাগে। আমি এভাবে রান্না করে নিই, তাহলে আর আগে থেকে ম্যারিনেট করে রাখা বা গুছিয়ে নেওয়ার কোনো ঝামেলা থাকে না। আর আজকে বিরিয়ানিটা আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করেছি। আর যে সমস্ত মশলা দিয়ে মশলাগুলোকে পেঁয়াজ বেরেস্তার সাথেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না, এভাবে পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করে থাকি বিরিয়ানিতে। আর সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে এখন এই যে কেটে রাখা গরুর মাংস দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু প্রথমেই পানি দিই না, মাংসটাকে আগে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিই। মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়, আর সেই পানি দিয়ে মাংসটাকে আগে ভালোভাবে কষিয়ে নিই, তাহলে কিন্তু এই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এখন এই যে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছিল, সেটি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর নেড়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব পানি, এখানে আমি গরম পানি দিই, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে এখন ঢেকে রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এই যে আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। এই যে এই মাংসটাকে এখন দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, ভাতটাকেও আমি রেডি করে নিয়েছি। এখন এই ভাতের মধ্যে আমি মাংসটাকে তেল মশলা সহকারে ঢেলে দিচ্ছি। আমি বিরিয়ানিটা এভাবে রান্না করে থাকি। আর তারপরে যে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, গুঁড়া দুধ সাথে দিয়ে দিব মাওয়ার পরিবর্তে। আর আমি বিরিয়ানিটা এভাবে রান্না করে থাকি, এতে করে আমার কাছে অনেক সুবিধা মনে হয়। কোন রান্নাগুলো আসলে যতটা ঝটপট করে নেওয়া যায়, আর এভাবে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, তাই আমি এভাবে রান্না করে থাকি। আর সবশেষে যে উপর থেকে ঘি আর একটু কেওড়া জল দিয়ে দিব।
আর তারপরে এই যে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব। আর এদিকে যে আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে, তাই আমাকে বলতে এসেছে। শুক্রবার হলেই জুম্মার নামাজ পড়ার জন্য সে একদম ব্যস্ত হয়ে যায়। আর এই যে তার বাবার সাথে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আমি এই যে ফিরে আসলাম আবার রান্নাবান্নায়। এই যে এখন বিরিয়ানিটাকে অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এই চুলাতে আজকে একটু ফিরনি রান্না করব। বিরিয়ানির সাথে ডেজার্ট হিসাবে একটু ফিরনি আজকে রান্না করে নিব। ফিরনিটা আসলে আমার বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে। আর ফিরনিটা কিন্তু ফ্রিজে রেখেও 2-1 দিন খাওয়া যায়, খেতেও ভালো লাগে। আর তাই যে রান্না করে নিচ্ছি। আর আজকে একটু ফিরনিটা একটু বেশি পরিমাণে রান্না করে নিব, তাহলে কয়েকদিন রেখেও খাওয়া যাবে। বিশেষ করে বাচ্চার সামনে যখন তখন নাস্তা খেতে চাইলে এই ফিরনিটাও দেওয়া যাবে, এজন্য একটু বেশি করে রান্না করে নিব। আসলে যে কোনো বাচ্চাই পেট ভরে খাবার খেতে চায় না, এজন্য কিছুক্ষণ পরপরই এদের সামনে কোনো না কোনো খাবার দিতে হয়। তাই কিছু কিছু খাবার এভাবে বানিয়ে রাখলে, যেগুলো ফ্রোজেন করা যায় বা ফ্রিজে রেখে দেওয়া যায় কয়েকদিন পর্যন্ত, তখন ওরা হঠাৎ করে বায়না করলে কিন্তু ওদেরকে খাইয়ে দেওয়া যায়। আর এদিকে যে আমার বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে, তাই চুলা থেকে নামিয়ে নিয়ে এই চুলাতে আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি। কাবাবগুলো ফ্রোজেন করা ছিল, আর ফ্রোজেন করা থাকলে কিন্তু খুব দ্রুত যখন তখন বের করে ভেজে নেওয়া যায়। আর এই যে আমি এখন ডুবো তেলের মধ্যে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রোজেন কাবাবগুলো ভেজে নিতে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই যে কাবাবগুলো ভাজা হতে থাক, আর অন্যদিকে আমি ফিরনিটাকেও দেখে নিব। ফিরনির চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে যে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, এগুলো যা যা প্রয়োজন সমস্ত কিছুই দিয়ে নিব। আমি আসলে যে কোনো কিছু তৈরি করার সময় চেষ্টা করি একটু বেশি টেস্টি করে তৈরি করার জন্য। এতে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আমি আমার আম্মুকে দেখেছি সব সময় দুধের কোনো জিনিসে কখনো পানি ব্যবহার না করতে। পানি ব্যবহার করলে কিন্তু সে দুধের জিনিসটা ঘন হয় না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। আর আমিও তাকে দেখেই শিখেছি দুধের জিনিসগুলোতে আরও যত বেশি কিছু অ্যাড করা যায় ততই বেশি খেতে ভালো লাগে, কিন্তু পানি আমি কোনোভাবেই দুধের জিনিসে অ্যাড করি না। আর আমি একটু ফিরনিতে জর্দা রং ব্যবহার করি, এতে করে সুন্দর একটি কালার আসে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ফিরনিটা একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু সার্ভ করে নিয়েছিলাম এই ফিরনি জারগুলোতে, এতে করে কিন্তু সবাইকে সার্ভ করা সুবিধা হয়। আর এদিকে আমার বিরিয়ানিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু এখনও গরম অবস্থাতেই আছে। আর এই যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে দুপুরে খাবারটাকে রেডি করে নিচ্ছি খাওয়ার জন্যে। শুক্রবারের দিনটা আসলে নামাজ পড়ে আসার পরেই সাথে সাথে খেতে চাই, এজন্য একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে হয়। আর বাবা ছেলে অলরেডি নামাজ পড়ে চলে এসেছে, আর তাদের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। আর এই ছিল মোটামুটি দুপুরের খাবার দাবার, আর সাথে ছিল 7 আপ। এটা না হলে তো একদমই এই রিচ খাবারগুলো জমে না। আর তারপরে এই যে সন্ধ্যার সময় ছেলে একটু মিষ্টি খেতে চাচ্ছিল, ওকে কিছু বেবি সুইটস বানিয়ে দিব। ও তো ছোটো, ওই জন্য ছোটো ছোটো জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা জানেন নিশ্চয় কম বেশি বা দেখেছেন, আমি যে কোনো কিছু পিঠা হোক বা যে কোনো কিছু তৈরি করলে যেগুলো একটু সাইজে বা মোল্ডে তৈরি করা যায়, সেগুলো আমি সব সময় ওর জন্য আলাদা করে একটু ছোট করেও তৈরি করে নিই। আর এতে করে দেখেও অনেক খুশি হয় আর অনেক আনন্দের সাথে খেয়েও নেয়। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে কমেন্টে জানাবেন। আর এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো রকমই ঝামেলা করা লাগে না, আর সময়ও একদম খুবই কম লাগে। আর এই মিষ্টিটা ইনস্ট্যান্ট তৈরি করে কিন্তু খাওয়া যায়। এই যে একটি মিষ্টি গরম অবস্থাতে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এই সাথে আমার ব্লগ ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।